চুক্তি নিয়ে ৯-৬ করায় জাতীয় ক্রিকেট দলের ইংলিশ ফিজিও ডিন কনওয়েকে বরখাস্ত করতে যাচ্ছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, পরবর্তীতে হাই প্রোফাইল ফিজিও নিয়োগ দেবে বিসিবি। আকরাম খান আরও জানান, টেস্টে উইকেট কিপিং না করার এবং ৪ নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্ত মুশফিকেরই। দলের ভালো চিন্তা করেই যা করার করবেন টেস্ট ক্যাপ্টেন। দেব চৌধুরী রিপোর্ট। গত ১.৫-২ বছরে বাংলাদেশ ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা মুশফিক উইকেট কিপিং ছাড়বেন কিনা সেটা নিয়ে। নানা জনের নানা যুক্তি, বাস্তবতা বুঝে হয়তো টেস্টের কিপিংটা ছেড়েই দিচ্ছেন মুশফিকুর রহিম। মুশি কেন পরে ব্যাট করে দলের সেরা ব্যাটসম্যান নামা উচিত আগে, এই আলোচনাতেও সরগরম হয়েছে ক্রিকেট মহল। মুশফিক সেটাও বিবেচনায় নিয়েছেন। জানা গেছে টেস্টে ব্যাট করবেন ৪ নম্বরে। It's a very welcome return to this team. ক্যাপ্টেন্সি করা, আবার কিপিং করা, আবার এজ এ ব্যাটসম্যান নাম্বার 5-এ গিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করা, তো এটা আসলে অনেক হাই কনসেন্ট্রেশন লাগে। তো আমার মনে হয় যে এই দিক দিয়ে যদি সে এই জিনিসটা যদি ওর থেকে আসে, তাহলে আমার মনে হয় এটা ওর জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। ও যদি যত তাড়াতাড়ি ব্যাটিং করে, কারণ ওর আপনি দেখেন ওর অনেকগুলা ইনিংস কিন্তু আপনার ব্যাটসম্যানদের জন্য সে কিন্তু লম্বা করতে পারেনি। আপনার ওর যখন 70-80-তে গিয়েছে, তখনই টেলর এসে ওর সাথে জয়েন করেছে। বাট বেস্ট ব্যাটসম্যান শুড ব্যাট আর্লিয়ার, এবং আমি মনে করি যে হি শুড ব্যাট নাম্বার 4। ফিজিও ডিন কনওয়ে চুক্তি না মেনে হঠাৎই বোর্ডের কাছে বেশি টাকা দাবি করেছেন। ঝামেলা পাকিয়ে দলের সাথে শ্রীলঙ্কায়ও যাননি। পরে নাকি ভুল স্বীকার করে সমঝোতার চেষ্টা করেছেন ইংলিশ ফিজিও। বিরক্ত বিসিবির মন গলেনি। শেষ হচ্ছে ডিন কনওয়ের বাংলাদেশ চ্যাপ্টার। কন্ট্রাক্ট যা ছিল পুরোপুরি সে কিন্তু আপনার তার অপোজিট কাজটা করেছে। তো এই ধরনের প্রফেশনালিজম আসে না এই জিনিসটা, তো এই ধরনের আমরা আশা করিনি। বাট এটা কোনো প্রবলেম না। আমরা যেহেতু আমরা খুব ভালো ভালো ফিজিও ট্রেনার, কোচ সবকিছু নিয়ে আসতেছি, তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো কিছুদিনের মধ্যে ইচ্ছে ভালো একটা ফিজিও। এটা মোটামুটি আমরা আসলে ওর অ্যাটিটিউড দেখে আমাদের কাছে ব্যাপারটা ভালো লাগেনি। দেব চৌধুরী, ৭১। বাংলাদেশ ক্রিকেট লিগের ৫ম রাউন্ডে নর্থ জোনের কাছে ইনিংস আর ৮৫ রানে হেরেছে সেন্ট্রাল জোন। সিলেটের প্রথম ইনিংসে ১৮১ রানের পর নর্থের করা ৫৩৭ রানকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেও টপকাতে পারেনি সেন্ট্রাল জোন। আফিফের সেঞ্চুরির পরেও চট্টগ্রামের সাউথ জোনের সাথে ড্র করেছে ইস্ট জোন। সাউথের করা ২৯৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৫২৩ রানে বড় পুঁজি পেয়েছিল ইস্ট জোন। ম্যাচের শেষ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৮ রান করে আব্দুর রাজ্জাকের দল। টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান আউট হয়েছেন। ৩০-এর ঘরে ম্যাচ ড্র করে পয়েন্ট ট্যালি ২-এ সাউথ আর ৩-এ আছে ইস্ট জোন। তৃতীয় দিনে ২২৯ রানে ৮ উইকেট হারিয়ে বিপাকে ছিল সেন্ট্রাল জোন। হারটা ছিল সময়ের ব্যাপার। ইনিংস হার এড়াতে দরকার ছিল ৩৫৪। ১০ নম্বরে নেমে অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন পেসার মোহাম্মদ শরীফ। নর্থ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোন অল আউট হয়েছে ২৭১ রানে। পঞ্চম রাউন্ড শেষে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১-এ নর্থ তলানিতে সেন্ট্রাল জোন। এমার্জিং কাপের জন্য ২২ জনের দল তৈরি করেছে বিসিবি নির্বাচকরা। এই দলের সবার বয়সী ২৩-এর নিচে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, স্কোয়াডে জাতীয় দলে যে ৪ জন নেওয়া হবে, সেজন্য ৬-৭ জনকে নজরে রেখেছেন নির্বাচকরা। দেব চৌধুরী রিপোর্ট। নাসির হোসেন, মজা করা কিংবা খেলার সময় দলকে মাতিয়ে রাখা, নাসিরের তুলনা মেলা ভার। একই সাথে ভক্তদের কাছে অনেক প্রিয় এক ক্রিকেটার। রঙিন কিংবা সাদা পোশাকের রং যাই হোক, আপাতত রংহীন নাসির হোসেন জাতীয় দলের বাইরে। কি কারণ, সেই ব্যাখ্যাও স্পষ্ট না। নাসিরের মতোই জাতীয় দলে থমকে আছে এনামুল বিজয়ের ক্যারিয়ার। টাইগার জার্সিতে শুরুতেই চমক দেয়া বিজয় প্রত্যাশিত অপ্রত্যাশিত নানা কারণেই দলের বাইরে। নাসির বিজয়ের একই পথের পথিক ফাস্ট বোলার আলামিন হোসেন। জাতীয় দলের দরজা আপাতত আলামিনের জন্য বন্ধ। নির্বাচকরা এখন ওদের নিয়ে ভাবছে। ঘরের মাঠে ৬ দলের টুর্নামেন্ট ইমার্জিং কাপ, সেখানে থাকবে জাতীয় দলের ৪ জন যাদের বয়স ২৩ বছরের বেশি। ৬-৭ জনকে আমরা নজরে রেখেছি, এখান থেকে আমরা বেছে নিব। এবং তার সাথে সাথে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু শ্রীলঙ্কা সিরিজটা একই সাথে হচ্ছে এবং তখন ওখানে ওয়ানডে এবং টি-20 আছে, তো সেই হিসাবে একটু ডিফিকাল্ট হবে। বাকিদের লাইন আপও তৈরি। শুভাগত হোমের সাথে থাকতে পারেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, আরেক উইকেট কিপার অনূর্ধ্ব ১৯-এ খেলা জাকির হাসান।
ভবিষ্যৎ তারকার তকমা পাওয়া ব্যাটসম্যান সাইফ হাসানের সাথে ওর অনূর্ধ্ব 19-এর 2 টিমমেট টেস্ট ডেবু হওয়া ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং অলরাউন্ডার সাইফুদ্দিন। লঙ্কা সিরিজের টি-20 দলের ডাক না পেলে নিশ্চিতভাবেই ইমার্জিং কাপের স্কোয়াডে থাকবেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। বিপিএল এ চমক দিয়ে বিশ্বকাপ খেলা আবু হায়দার রনি, আফিফ হোসেনরাও আছেন লিস্টে। কারণ এখানে আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ারদের দেখছি, আন্ডার 19-এর প্লেয়ার দেখছি, যারা আন্ডার 19 শেষ করে আছে ওদেরকে দেখছি। অলমোস্ট 22 জনের একটা টিম আমরা রেডি করে ফেলেছি। এর সাথে আরো একজন হয়তো ইনক্লুড হবে এবং ওদের প্র্যাকটিস খুব সহজে শুরু হয়ে যাবে। মার্চের 25 তারিখ বাংলাদেশে ইমার্জিং কাপ শুরু হবার কথা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের সাথে খেলবে আফগানিস্তান আর নেপালের জাতীয় দল। দেব চৌধুরী, 71। বিজিআই ওপেন গলফের তৃতীয় দিনে চমক দেখিয়েছেন দেশি পেশাদার নাজিম। পারে চেয়ে 5 শট কম খেলে উঠে এসেছেন শীর্ষ 10-এ। আশা করছেন বৃহস্পতিবার ফাইনাল ডেতে আরও একটা চমক দিতে পারবেন। একই আশা আরেক দেশি সাখাওয়াত সোহেলের। তৃতীয় রাউন্ড শেষে পারে চেয়ে 10 শট কম খেলে সবার উপরে ভারতের উদয়ন মানি। শামসুল আরিফিনের রিপোর্ট। হিসাবের খাতায় ব্যর্থতার খণ্ডচিত্র লিখেই 3 নম্বর দিন পার করেছেন দুলাল হোসেন। পারের চেয়ে 2 শট বেশি খেলে তালিকার 35 নম্বরে। জামাল হোসেন মোল্লারও একই দশা, পারের সমান শট খেলে 30 নম্বরে। শিরোপার আশা জলাঞ্জলি গেছে দেশের দ্বিতীয় সেরা গলফার জামালের। নিজের কোর্সে খেলা হচ্ছে, নিজের হোম কোর্সে, তারপরে মনে করেন পিজিটিআই টুর্নামেন্ট, আবার মনে করেন কোর্স ইজি গলফ কোর্স খেলতে আছে। তারপরে মনে করেন আমরা বাঙালিরা যারা খেলতে আছি কেউই ভালো করতে পারতেছে না, তো অবভিয়াসলি খারাপ তো লাগবেই, এটা খারাপ লাগার কথাই। আশার আলো জ্বালিয়ে রেখেছেন সাকোয়াত সোহেল। ধীরে চলো নীতি মেনে আছেন লিডার বোর্ডের 13 নম্বরে। সোহেল বলছেন শিরোপা স্বপ্ন এখনো নাকি ফিকে হয়ে যায়নি। আমার আত্মবিশ্বাসের জায়গাটা এখনো মনে করেন যে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে, তো আমি হাল ছাড়িনি। কারণ আজকেই অলমোস্ট প্রায় ধরে ফেলেছিলাম যদি বগি ফ্রি রাউন্ড গলফ খেলতে পারতাম তাহলে আমার মনে হয় যে আমার জন্য একটু ভালো হতো। বাট এখনো আল ডু মাই বেস্ট, ইনশাল্লাহ আমি শিরোপাটা জেতারই চেষ্টা করব। নামি গলফারদের ভিড়ে নজর টেনেছেন দেশের নবীন পেশাদার নাজিম। চেষ্টা করবো আর কি, যেরকম আজকে 5 আন্ডার খেলেছি, কালকে চেষ্টা করবো এরকমই খেলার জন্য বা এর চেয়ে ভালো খেলার জন্য। তালিকার শীর্ষ 5-এ থাকা ভারতীয়দের চেয়ে স্কোরে ঢের পিছিয়ে দেশি গলফাররা। তারপরও স্বপ্ন দেখছেন সোহেল নাজিমরা। বৃহস্পতিবারের ফাইনালে যদি কোনো ভুল করে ভারতীয়রা, তবে দেশিদের হাতে উঠতে পারে ট্রফি সহ 40 লাখ রুপির বড় ভাগটাও। শামসুল আরিফিন, 71। বিশ্বের সেরা সেরা কোচদের সাথে অভিজ্ঞতা বিনিময়, সেরা শুটারদের সাথে একই লাইনে দাঁড়িয়ে রাইফেল তাক করা, উঠতি শুটারদের এসব অভিজ্ঞতা দিতেই দিল্লি শুটিং বিশ্বকাপে নিয়েছিল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। হতাশ করেনি সিনিয়ররা। 0.01-এ পিছিয়ে বেস্ট 8 মিস করেছেন আব্দুল্লাহ হেল বাকি। সব মিলিয়ে শুটিং ফেডারেশনের সবচেয়ে বড় বহরের দিল্লি সফরটা মন্দ যায়নি। উপলব্ধি রিপোর্ট। লক্ষ্যটা 2020 টোকিও অলিম্পিক্স, তার আগে 2018 কমনওয়েলথ গেমস। বড় বড় ইভেন্টের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশের ছোট ছোট শুটাররা। দিল্লি বিশ্বকাপ ওদের কাছে আকাশের চাঁদ হাতে পাবার মতোই। যত ধরনের প্লেয়ার এখানে আসে, এই প্লেয়ারদের সাথে আমাদের প্লেয়ারের যখন একটা কমিউনিকেশন হয়, একটা ফ্রেন্ডশিপ হয় এবং তারা শুটিং নিয়ে শেয়ার করে যে আমার শুটিংটা কেন খারাপ হলো, কি হলো না হলো, এবং বিভিন্ন দেশের বিভিন্ন কোচ আসে, আমাদের কোচের সাথে অন্য দেশের কোচের কথা হয়, আমার সাথেও কথা হয়, তখন আমিও অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারি। বহরের উঠতি শুটার আমিরা, রিয়াসাত, দিশারা দিল্লির রেঞ্জ থেকে ফল তুলতে পারেনি ওরা, যা পেয়েছে সেটাও বা কম কিসের। রিসালাত নামে একজন শুটার আছে, ও খুব ভালো করেছে, জুই ভালো করেছে, দিশা ভালো করেছে, সুরায়া ভালো করেছে, আমিরাও ভালো করেছে। আমিরা গিয়েছিল এমকিউএস করতে, তো এমকিউএসও অর্জন করেছে, ইভেন্ট বাড়াচ্ছে। এখন আমরা পিস্তল টিমের উপর নজর দিয়েছি। পিস্তল টিম একটা পর্যায়ে গিয়েছে, হ্যাঁ তারা অতটুকু ভালো করেনি, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে যে একটা জিনিস বুঝতে পেরেছে যে আমাদের যে স্কোর আছে এই স্কোরে থাকলে হবে না, এই স্কোরের থেকে অনেক উপরে যেতে হবে। বহরের সবচেয়ে পাকা শুটার গ্লাসগো কমনওয়েলথ গেমসের রৌপ্যজয়ী আব্দুল্লাহ হেল বাকি। দিল্লিতে প্রত্যাশা মেটাতে পেরেছেন কি? 0.01 মার্কের জন্য ও কোয়ালিফাই করতে পারেনি। এটা আসলে আমাদের ব্যাড লাক বলবো, কিন্তু ও যে কম্পিটিশনটা করেছে, এর আগেও ও কম্পিটিশন করেছে। যদি এর আগে যদি 50 জন শুটার ছিল, তখন বললাম ও 25th 30 করে থাকতো।
এখন বেস্ট 10-এর মধ্যে চলে আসছি আমরা। দিল্লি মিশন শেষ, প্রস্তুতি শুরু মিউনিক বিশ্বকাপের। ইউরোপে অবশ্য 16 জনের দল যাচ্ছে না, কারা যাবে ঠিকঠাক যাচাই বাছাই করে তালিকা বানাবেন কোচেরা। আমরা এখন একটা স্ট্র্যাটেজি। উপল নন্দী, 71, ঢাকা।